হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এই দিনটা ছিল শুক্রবার। তো শুক্রবার বিকেলবেলা একটু মামার জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু এখানে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়েছি। তো মামাম দুধ টুধ খেয়ে নিয়েছে, তারপরে এখানে একটু বলছিল যে একটু মাখানা খাবে। তো ওই জন্য ওকে একটু মাখানা এখানে বাটার দিয়ে একটু মানে একটু রোস্ট করে দিচ্ছিলাম, আর এর উপরে অল্প একটু চাট মশলা দিয়ে দেবো। ওইটা খেতে খুবই ভালোবাসে, আর মাখানা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী। তারপরে সন্ধ্যের দিকে ফ্রিজে একটু চিকেন ছিল, তো ভাবলাম চিকেন কষা যখন বানাচ্ছি তো তার সাথে একটু বাসন্তী পোলাও বানিয়ে নিই, মানে আর কি ঝটপট 10-15 মিনিটে যেটা হয়ে যায় আর কি। তো এখানে আজকে গোবিন্দভোগ চাল দিয়ে বানাবো, তো চালটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এদিকে চিকেনটাও ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিকেনটার জন্য প্রথমে এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। চিকেনে আবার আলু না দিলে আমার কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর অন্যদিন আমি কি করি, সমস্ত মশলাটাকে ম্যারিনেট করে তারপরে কিন্তু চিকেনটা বানাই। তো আজকে একটু অন্যরকম করে বানাবো, মানে পেঁয়াজটাকে আগে ভেজে নিচ্ছি, তারপরে সমস্ত মশলাগুলো একসাথে কষিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে ঢেকে ঢেকে রান্না করব। তো ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু চিকেন খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়, আর খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চিকেনটা একদিকে চাপিয়ে দিচ্ছি, তো ভাবলাম যে পোলাওয়ের জন্য চালটাকে একটু ঘি আর 1 চামচ মতো এখানে হলুদ মাখিয়ে রেখে দিই। তো এটা প্রায় 10 থেকে 15 মিনিট কিন্তু রেখে দেবো, তাহলে কিন্তু এর কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো এটা মাখা হয়ে গেছে। অনেকে কিন্তু এটার মধ্যে একটু আদা বাটাও দেয়, বাট আমার আদার ফ্লেভারটা একদমই ভালো লাগে না, ওই জন্য কিন্তু আমি আদাটা এখানে ব্যবহার করি না। আজকের পোলাওটা কিন্তু আমি একদমই ঘি দিয়ে বানাবো, অনেকে একটু সাদা তেল দেয়। তো সাদা তেল দিলেও একটু ঘি আর সাদা তেল একসাথে ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব একটা মানে ভালোই লাগে খেতে। তো প্রথমে এখানে কাজু কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে গোটা গরম মশলা দিয়ে চালটাকে কিন্তু একটু ভালোভাবে ভেজে নেব। চালটা যদি খুব ভালোভাবে ভাজা হয় তাহলে পোলাও কিন্তু খুব ঝরঝরে হয়। তারপরে কিন্তু এখানে যতটা আমি চাল দিয়েছি তার দ্বিগুণ কিন্তু এখানে গরম জল অ্যাড করবো। পোলাওয়ে সব সময় কিন্তু গরম জল ব্যবহার করলে পোলাও কিন্তু খেতে ভালো হয় আর খুব ঝরঝরে হয়। তো দেখো পোলাওটা এখানে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এত ভালো খাবার থাকলে কিন্তু আবার বেশিক্ষণ আমি ওয়েট করতে পারি না। তো ঝটপট কিন্তু রান্না হয়ে গেছে কমপ্লিট, আর তাড়াতাড়ি কিন্তু খেতেও বসে পড়েছি। আর তার সাথে কেটে নিয়েছি অল্প একটু স্যালাড। তো খেতে কিন্তু খুবই ভালোই হয়েছিল। তো তারপর পরের দিন সকালটা ছিল শনিবার। তো মামাম এখানে ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি, একটু ফ্রেশ করে দিয়েছি। তো দেখো একটা কিছু বায়না করছিল। শনিবারের রান্নাও কিন্তু আমার এখানে হয়ে গেছে, যেহেতু নিরামিষ ছিল। ডাঁটা আলু পোস্ত, ভেন্ডি ভাজা, আর ছিল হচ্ছে কারি পাতা দিয়ে অড়হর ডাল। তো তাড়াতাড়ি ঝটপট রান্না করে নিয়েছি। তো মামাকে নিয়ে এখানে মামাকেও স্নান টান করে দিয়েছি, আমারও স্নান টান হয়ে গেছে। তো আমি আরও একটু বসে বসে খেলছিলাম। তো মাঝে মাঝে কি হয় না যে চেষ্টা করি তাড়াতাড়ি কাজ বাজ করে কিন্তু ওকে নিয়ে বেশিক্ষণ টাইম কিন্তু কাটাবার। তো তারপরে দেখো বাইরে কিন্তু বেশ ওয়েদারটা ভালোই রয়েছে, আর একটু আম কেটে নিয়েছি। খাওয়া দাওয়া এখানে কমপ্লিট হয়ে গেছে। তো আমটাম খেয়ে মামাকে একটু ঘুম পাড়িয়ে দেবো। আর অ্যামাজন থেকে একটা দরকারি জিনিস অর্ডার করেছিল, সেটা এখানে ডেলিভারি দিয়ে গেল। তারপরে একটু রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে যাবো বলে বাইরে। তো মেয়েকে এখানে রেডি করে নিয়েছি, আর আমিও কিন্তু ঝটপট এখানে রেডি হয়ে গেছি। আর মামামের বাবার জন্য কিন্তু আমরা ওয়েট করছিলাম। তো এখন আমি আর মামাম একটু রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে যাব। কোথায় যাবে? হ্যাঁ, কে আসবে? বাবা। আচ্ছা, টাটা টাটা। তো এখানে আমরা বেরিয়েও পড়েছি, আর বেরিয়ে কিন্তু অল্প একটু একটু বৃষ্টিও পড়ছিল। তো ওই জন্য বাইরে বেশিক্ষণ টাইম কিন্তু কাটাতে চাইছিলাম না। অনেকদিন ফুচকা খাওয়া হয়নি, তো ভাবলাম আজকে একটু ফুচকা খেয়ে নিই। তো ফুচকার দোকানে অনেক ভিড় ছিল, তো ওখানে দাঁড়িয়ে একটু অপেক্ষা করছিলাম। তো আর ফেরার পথে একটু পেস্ট্রি কিনে নিয়ে কিন্তু বাড়ি ফিরেছি। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ব্লগে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা কিন্তু ফলো করে যেও, আর লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।